ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত মন্দিরটি হল শ্রী শ্রী রাম মন্দির। হাজারো ত্যাগ তিতিক্ষা পেরিয়ে রাম মন্দিরের উদ্বোধন সম্পন্ন হলো, কিন্তু এরই মধ্যে ঘটল এক অলৌকিক ঘটনা, যা দেখলে সবার জীবন সার্থক হবে। বন্ধুরা, আজকে আমি সেই এমন একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন হর হর মহাদেব। ত্রেতা যুগে মানবদের উদ্ধার ও সঠিক পথ প্রদর্শক শ্রীকৃষ্ণের অবতার হলেন শ্রীরাম। তিনি অযোধ্যায় মহারাজ দশরথের গৃহে জন্মগ্রহণ করেন। যুগে যুগে বিষ্ণুদেব দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য এই ধরাধামে আসেন। বিষ্ণুদেবের পরম আরাধ্য দেবতা হলেন দেবের দেব মহাদেব। একই সঙ্গে মহাদেবের আরাধ্য দেবতা হলেন স্বয়ং বিষ্ণুদেব। ত্রেতা যুগে বিষ্ণুদেব যখন ধরাধামে আসলেন, তখনই মহাদেব তার আরাধ্য দেবতা বিষ্ণুদেবকে বললেন তিনিও তার সঙ্গে ধরাধামে যাবেন এবং তার পরম ভক্ত হবেন। বিষ্ণুদেব ভক্তের মনের আশা পূরণের জন্য তিনি বললেন মহাদেব হনুমান রূপে তার সঙ্গে ধরাধামে যাবেন এবং গোটা বিশ্ব রাম হনুমানের ভক্তির কথা যুগ যুগ ধরে মনে রাখবে। ত্রেতা যুগে শ্রীরামের আগমনের পরেই মহাদেবেরও আগমন ঘটে হনুমান রূপে। রামভক্ত হনুমান তার প্রভুর সহচর হলেন এবং বিভিন্নভাবে তার প্রভুর উপকারে বিপদে আপদে নিজেকে নিয়োজিত করেছিলেন। রামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে উদ্ধারের জন্য হনুমান বাহিনীর অবদান অবিস্মরণীয়। প্রভুভক্ত হনুমানের মহিমা সবাই জানেন। কলিযুগে অযোধ্যায় রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠানে তার পরম ভক্ত হনুমানজি এবার স্বয়ং মহাদেব রূপেই দেখা দেন। রামলালার মন্দিরের প্রাঙ্গণে মহাদেব শিশু রূপে দেখা দেন, যা দেখে রীতিমতো সবাই অবাক। এমন ঘটনা যা আগে কখনো কোথাও ঘটেনি। বালকটি মন্দিরের অনুষ্ঠানের প্রাঙ্গণে ত্রিশূল ও জটাধারী রূপেই ছিলেন। পুরো অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দেখা যায় বালকটিকে। ধারণা করা হয় বালক মহাদেব তার প্রভুর মন্দিরের প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠান ও মহাভোগ ভক্ষণের জন্যই ধরাধামে এসেছে। বালকটিকে অনেক হাসি খুশি ভাবেই ঘুরতে দেখা যায় মন্দিরে। পুরো দিন শেষে বালকটি মন্দিরেই ছিলেন, কিন্তু সন্ধ্যা আরতির পর বালকটিকে আর দেখা যায়নি। তিনি তার প্রভুর সন্ধ্যা আরতি দর্শনের পরেই নিরুদ্দেশ হয়ে যান। রাম মন্দিরের ভক্তদের জিজ্ঞেস করলে কেউ বলতে পারেনি বালকটি কোথায় গেছে। এভাবে পুরো অনুষ্ঠানে মহাদেব স্বয়ং বালক রূপেই তার আরাধ্য দেবতার মহিমা দেখেন। বন্ধুরা, মহাদেবের মহিমা অসীম, মহাদেবের অপর করুণাময়। মহাদেবের দৃষ্টি সবার উপর পড়ুক, সবার দুঃখ কষ্ট দূর হয়ে যাক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি মহাদেব ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন হর হর মহাদেব।